আচ্ছা, এই পুরো ডেকোরেশনের দায়িত্বটা কার ছিল? স্যার আমার ছিল। এখানে একটা নিয়ম আছে, এটা আমার অফিস, আপনার বেডরুম না যে আপনার যখন যা মনে চাবে আপনি তাই করবেন। এম আই রাইট? ফিক্স অল দোজ থিংস। আর তার আগে আমার রুমে আসুন। জি স্যার। স্যার আসবো? আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। দেখুন আমি রিয়েলি সরি, আসলে সকাল সকাল আপনার সাথে এমন একটা ব্যবহার করলাম। ইটস ওকে স্যার, আমার চুল দরকার নেই, আমার লাগবে না, থ্যাংক ইউ। আপনি ইনফ্যাক্ট আপনার হাতটা দিন, আমি আপনাকে চুলটা পরিয়ে দিচ্ছি। আপনি লাগবে না আমার। আপনার হাতে অনেক সুন্দর লাগে। স্যার স্যার, চেয়ারম্যান স্যার চলে আসছে। ওকে, আমরা আসি। This is our chairman, sir. Please welcome him. Hello, sir. Welcome, sir. কি খবর সবার? স্যার আপনি এসেছেন, আমরা খুবই থ্রিলড। এটা হচ্ছে আমাদের আউটসোর্সের টিম, এখানে অ্যাডমিন আছেন, এইচআর উনি আছেন। ওয়েলকাম স্যার। কি ভেবেছো আমি বোকা? হ্যাঁ, তুমি এসে বলবে আমি ভালোবাসি আর আমি একদম মোমের মতো বলে তোমার গায়ে লেপটে যাবো? তুমি আমার সাথে একদমই কথা বলবে না, তুমি প্রত্যেকটা সময় নেট করো কেন? সরি। কেন বুঝো? তোমাকে ছাড়া আমি একদমই থাকতে পারি না। আমার জীবনের সবচেয়ে বড় দূরত্ব কি জানো? যখন তুমি আমার সামনে থাকো কিন্তু তুমি জানোই না আমি তোমাকে কতটা ভালোবাসি। কি অবস্থা ছোট ভাই? ডিনার করছো? জি ও সরি, ফোনে কথা আমার সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, বস, আমি আসি। হ্যালো, আচ্ছা শোনো না, আমি যদি কখনো ফাঁকি দিয়ে চলে যাই তখন কি করবা? সেটা সময় বলে দেবে, কিন্তু হঠাৎ এই কথা কেন? এমনি কিছু না বললাম, রাগ করলা? না না করিনি, বলো। মা, আমি বাসাতে গেলাম। আরে এই, তুই এখন কোথায় যাচ্ছিস? আজকে তো বড় পক্ষ তোকে দেখতে আসবে। হ্যাঁ, তো আমার তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমার যেতে হবে ইউনিভার্সিটিতে। তোর বাবা খুব রাগ করবে। তুমি তাহলে আমাকে বোঝো, আমার ক্লাস আছে, আমার যেতে হবে। তখন তুমি বলে দাও পাত্রপক্ষ দেখে যাওয়ার আগ পর্যন্ত মানে বাইরে কোনো বাধা না পড়ে। বিয়ে সাহেব, এই নিন, আমি আমার বৌমাকে আমার মনের মতো সাজগোজ অবস্থায় দেখতে চাই। নিন নিন নিন। ঠিক আছে, খুব সুন্দর। আয় ভাই, বস। সুবহান আল্লাহ, আমার ঘরে তো পূর্ণিমার চাঁদ আসবে। নে বাবা, বৌমাকে আংটিটা পরিয়ে দে। আলহামদুলিল্লাহ। বিআইন সাহেব, বিআই জি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আগামী মাসে একটা ডেট দেখে বিয়ের কাজটা তুমি একটু আলাদা, কিন্তু সত্যি কথা হচ্ছে তোমরা সব এক। চল বিয়ে করে দিই। আমি না তোমার সাথে কফি খেতে চাই। শোনো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। কোথায় কথা না বললে তো হবে না, কথা তো বলতে হবে। কাউকে খুঁজছেন স্যার? তুমি না আমাকে ভাইয়া বলতে, হঠাৎ স্যার বলছো? মা বলেছে শিক্ষক মানে স্যার। হ্যালো। হ্যালো ভাইয়া, আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ বলো।
আপনি আপুকে আর ডিস্টার্ব করবেন না। আপুর আজকে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কাল বাদে পরশু আপুর বিয়ে, আর আমাকেও পড়াতে আসতে হবে না। আপু আমার জন্য নতুন টিচার রেখেছে। শিউরিকে একটু দেওয়া যাবে? না, আপু আমার কথা সব শুনতে পাচ্ছে, কিন্তু আপনার সাথে কথা বলবে না। আরেকটা কথা মনে রাখবেন, টাকা পয়সা না থাকলে কোনো ছেলের রিলেশনে যাওয়া উচিত না, আর বিয়ে তো পরের কথা। আপনি কি কাউকে খুঁজছেন? জি, এখানে একজন মহিলা পেশেন্ট ছিলেন। জি, উনি তো আজকে সন্ধ্যায় মারা গেছেন। উনি মনে হয় না একমাত্র ছেলের সাথেই থাকতেন। ছেলেটার মুখটা মনে পড়লে এখনো মনটা খারাপ হয়ে যায়। আমাদের বিয়ের 6 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। ওর আরেকটা রিলেশনশিপ ছিল, গোপনে মেয়েকে বিয়েও করেছিল, আমাকেও জানতাম। তোমার কথা বলো। আমার কথা বলার মতো কিছু নেই। এতগুলো সময় কেটে গেল, তোমার কখনো আমার সাথে যোগাযোগ করতে মন চায়নি? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অসুখটা হলো হারানো প্রিয়জনকে আর একটা বার মন ভরে দেখার ইচ্ছার অসুখ।